কারণে আমরা কিছু দ্বিমত পোষণ করতেছি। কারণ হলো যে আওয়ামী লীগটা বিভিন্নভাবে এখানে কেন্দ্রিত হইতেছে কিছু কিছু সংগঠনের মাধ্যমে বা কিছু কিছু অঙ্গ সংগঠনের মাধ্যমে, যেটা নাকি আপনার ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাচ্ছে বা এখন একতন্ত্রের মতো আমরা দেখতেছি। ভালো ভালো গণ্যমান্য ব্যক্তিগুলো যারা যারা এখন আওয়ামী লীগের বা স্বাধীনতা চেতনা বা মুক্তিযুদ্ধের সপক্ষের লোকজন, ওনারা আস্তে আস্তে এটা শিথিল হয়ে যাচ্ছেন। এই জন্য আমরা এখানে কিছু কিছু লোকজন বা যারা সাবেক আওয়ামী লীগ থেকে ছিলেন এখনও আছেন, তাদেরকে নিয়ে যাতে আমরা একটা নিষ্কণ্ঠ উন্মুক্ত স্বাধীনতা সম্পন্ন এবং দেশে সপক্ষের শক্তি নিয়ে একটা দল করি, যেই দলটা নাকি আমরা উন্মুক্ত থাকি, সবাই যেন স্বাধীনভাবে করতে পারে। এখন এনে হেলাল ভাই আছেন, বিক্রম ভাই আছেন, ভাইজান আছেন, রবিজন ভাই আছেন, নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি। যেটা কিছু কিছু আলোচনা করা হওয়ার পরে আমরা একটা নামের উপরেও সিদ্ধান্ত নিছি যে আমরা যারা প্রবাসে, আমাদের বাংলাদেশি পাসপোর্ট থাকা সত্ত্বেও এখানে যারা লিগেল হয়ে গ্রিন কার্ড থেকে পাসপোর্টে গেছে, তারাও আমরা যারা প্রবাসে থেকেও যাত্রী প্রবাসে আওয়ামী লীগ করতে পারি, এই জন্য একটা নাম নির্ধারণ করা হয়েছে প্রবাসে বাংলাদেশ আওয়ামী লীগ হেল্পনি। এখন এখানে আমরা 11 জন সদস্য বিশিষ্ট একটা আহ্বায়ক কমিটির কথা আমরা চিন্তা ভাবনা করছি, করে তারপরে এটা সুন্দরভাবে ঘোষণা দিয়ে এটা আমরা আরও ভবিষ্যতে সত্তর আমরা যাতে স্বল্প সময় হোক পূর্ণাঙ্গ একটা কমিটির ভিত্তিতে, তারপরে আমরা ভবিষ্যতে সবাই মিলে যারা সংগঠনরা আছে সুন্দরভাবে করতে ইচ্ছুক, ব্যক্তিগত রেশারেশি ছাড়া এবং দলকে ছোট করারও কিছু প্রবণতা দেখছি এখানে। অন্যান্য বিভিন্ন দলের মাধ্যমে কেউ কেউ যারা আছে অন্য দলের হয়ে ওই দলের ভিতরে আইসা, এর মধ্যে আমাদের আওয়ামী লীগের যে বঙ্গবন্ধু স্বপ্নের যে বাংলাদেশ, এটার মধ্যে পুরোটা দিয়া তারা চলে যায়। এটাকে কীভাবে আমরা রোধ করতে পারি এবং সুন্দরভাবে আগায় নিতে পারি, এটার জন্য আমরা আজকে এই আলোচনা সভা। বলবো তো আমরা বলেন আপনি কথা সিরিয়ালি না, মানে আমরা তো আলোচনা করছি আগেই যে আমরা এখানে একটা পকেট আবেগ চাই না। পকেট আবেগ এই অর্থে যে একজনের ইচ্ছাই সব হবে। একজন ইচ্ছা করলে একজনে আউট করে দিতে পারবে, একজন ইচ্ছা করলে তাকে প্রেসিডেন্ট বানাতে পারবে, একজন ইচ্ছা করে তাকে বাদ দিয়ে আবার আরেকজন বানাতে পারবে। মানে এক ব্যক্তিত্বের এই একনায়কত্ব যেটা বলা হয়, এই ইচ্ছাই না আমরা। আর এটা সবার মিলিতভাবে আমরা সবাই সম্মিলিতভাবে এটা করবো আমরা, এবং বঙ্গবন্ধুর আদর্শের সাথে ঠিক থাকে, সেটাই আমাদের উদ্দেশ্য। কিন্তু এখন দেখা যাচ্ছে এখানে বিভিন্ন মত, বিভিন্ন পেশা আর বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা যাদের আছে তাদের নিয়ে করা গেছে। আসলে আসল যারা আমেরিকার বঙ্গবন্ধুর আদর্শ দিয়ে চলতে চায় তারা সেখানে নাই এখন সেখানে। তো এইখানে আমাদের উদ্দেশ্য এখানে একটা, যে আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শে আমরা থাকতে চাই তারা একত্র হয়ে আমরা একটা কমিটি করবো এবং আমরা সবাইকে নিয়ে করতে চাইছি। এটা কোনো আমরা যে একা করবো তা না, আমরা সবাইকে আহ্বান করবো, চাইবো সবাই থাক একসাথে আমরা চাইলে করবো, এটাই একটা উদ্দেশ্য। মিজান ভাই আপনি কিছু বলেন, বলেন দুই একটা বলেন, যাও দুই একটা তাহলে আমি তাহলে একটা শান্তিবাজারে দেখছি সেটা ঘটনাপত্রটাই বলি। আমরা বহুদিন থেকে লক্ষ্য করে আসছি যে লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল সংগঠন কাজ করছে তার কোনোটিতেই বঙ্গবন্ধুর সংগ্রামী চেতনা বা আদর্শ এবং বঙ্গবন্ধুর আদর্শে গড়া বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শ, উদ্দেশ্য ও নীতিমালা নিয়ে কোনো গঠনমূলক আলোচনা বা চর্চা লক্ষ্য করা যাচ্ছে না। বরং সংগঠনগুলি দিন দিন আওয়ামী লীগের আদর্শ, উদ্দেশ্য এবং বঙ্গবন্ধুর স্বপ্ন ও আদর্শ থেকে দূরে সরে যাচ্ছে। পক্ষান্তরে সংগঠনগুলিতে পারস্পরিক ব্যক্তিগত রেষারেষি, দ্বন্দ্ব এবং পদবি দখলের প্রতিযোগিতা ছাড়া আর কিছুই লক্ষ্য করা যায় না। ফলে বঙ্গবন্ধুর স্বপ্ন ও আদর্শ লালনকারী এবং আওয়ামী লীগের আদর্শ ও উদ্দেশ্যের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তিদের কথা বলার কোনো সুযোগ সেখানে নেই। সংগঠনগুলি মূলত ব্যক্তি স্বার্থে অসৎ উদ্দেশ্যে দলকে ব্যবহার করে দলের ভিতরে গণতন্ত্র বিসর্জন দিয়ে দলে একনায়কত্ব সৃষ্টি করার প্রয়াস করছে।
তাই আমরা প্রকৃত আওয়ামীপন্থী মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী এবং আওয়ামী লীগের আদর্শ উদ্দেশ্যের প্রতি অবিচল সমর্থন জ্ঞাপনকারীদের সমন্বয়ে বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন সোনার বাংলা বাস্তবায়নের লক্ষ্যে আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি অবিচল সমর্থন জ্ঞাপন করে একটি আদর্শ ভিত্তিক বাংলাদেশ আওয়ামী লীগ গঠন করার চিন্তা ভাবনা করে আসছি। তারই ফলশ্রুতিতে দীর্ঘ আলোচনার ভিত্তিতে গত 19শে জানুয়ারি 2014 লস অ্যাঞ্জেলেসে সদর দপ্তর করে ক্যালিফোর্নিয়া স্টেটে প্রবাসে বাংলাদেশ আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া নামে একটি নতুন আওয়ামী সংগঠন গঠন করে সেটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হল। উক্ত সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে সর্বসম্মতিক্রমে জনাব আবু হানিফকে আহ্বান করে 11 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি দ্রুত একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির সদস্যদের নাম অনুষ্ঠান বা মিডিয়ার মাধ্যমে ঘোষণা করবেন। আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্য হলেন জনাব হেলাল উদ্দিন আহমেদ, জনাব তহিদুজ্জামান, জনাব মোহাম্মদ বিক্রম উদ্দিন, জনাব আলী আশরাফ রনু, জনাব হাবিবুর রহমান সরাজ, জনাব সিরাজুল ইসলাম, জনাব আবুল বাসাদ, জনাব মুফাজ্জল মোজাম্মেল হক এবং আরও 2 জন আছে, নাম দেওয়া হয়নি। এই নিয়ে আমরা এই আহ্বায়ক কমিটি গঠন করেছি এবং প্রধান আহ্বায়ক হলেন আবু হানিফ। উনি এদেরকে নিয়ে একটা নতুনভাবে বৃদ্ধি করবেন এবং পূর্ণাঙ্গ কমিটি অনতিবিলম্বে ঘোষণা করার জন্য একটা অনুষ্ঠান করার জন্য তাকে আহ্বান করা হয়েছে এবং উল্লেখ করা হয়েছে। এটাই হলো আমাদের আজকে এই আওয়ামী লীগ, নতুন আওয়ামী লীগ প্রবাসে বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষণার দিন। তাই আজকে মিডিয়ার মাধ্যমে আমরা এটা ঘোষণা করে দিচ্ছি এবং তাদের বাকি কাজটা আমাদের নিশ্চয় করবে এবং মিডিয়া এটা নিয়ে কতটুকু প্রচার করার দরকার এইগুলি আমি শেষ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।